মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা, ফোকায়ে কেরামের দুইটা মত আছে। একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে মহিলারা কবরস্থানে যেতে থাকে জিয়ারত করতে থাকে আল্লাহর লানত বর্ষিত হয়। এই হাদিসটির আলোকে মুহাদ্দিস ফোকাহায়ে কেরামের একদল বলেন যে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না। এখন আপনি যদি বলেন তারা কেন যাবে না, তাদের বাপ আছে, মা আছে, স্বামী আছে, তাদের কি আবেগ নাই? তো এর উত্তর হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা কোন কারণে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন তার সব কিছু আপনি আমি বুঝে যাবো এমন নয়। অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে, তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন। কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে। তবে অনেক ওলামা ইকরাম বলেছেন এ হাদিসে যাওয়ারাতুল কুবুর বলা হয়েছে, অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে কেউ গেলে সেটা এ হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না। মহিলারা বাসাবাড়ি থেকে তাদের কবরবাসীর জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। দোয়ার জন্য কবরের পাশে যেয়ে করতে হবে বা ওখানে করলে কবুল হবে, দূর থেকে হবে না, একটু দেরিতে হবে, এমন কোনো কথা নাই। অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন, এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে, দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা, সেটা তারা করতে পারেন। অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢুকা, ভেতরে যাওয়া, এবং আপনার এইটার ব্যাপারে যেহেতু ফোকায়ে কেরামদের মতো পার্থক্য আছে এবং নিষিদ্ধ এই মতটা শক্তিশালী, সেই জন্য এটা অ্যাভয়েড করা উত্তম এবং উচিত।